ইলমের সনদ নিয়ে এসেছে, তবে এই বাইজিদকে দিয়ে আমি কোনো খিদমত নেওয়ার আশায় আলেম বানাই নাই। মওলা গো, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার বাইজিদ আমার খিদমত করবে। আমার খিদমত করতে গিয়া তার তোমার দিনের খিদমত করতে পারবে না। আল্লাহ গো, আমি বেঁচে থাকলে তোমার দিনের খিদমতের ত্রুটি হবে। তাই আল্লাহ, আমি বাইজিদের মা তোমার কাছে চাইতেছি, তোমার কাছে চাওয়া, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। তুমি আমাকে এখন মরণ দিয়া দাও, আর আমার সন্তানটাকে আমার নাজাতের ওসিলা বানায় নাও। এই কথা বলা সিজদার ভেতরে কাঁদতে কাঁদতে বাইজিদের মায়ের ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। বাইজিদ আল্লাহর জন্য উৎসর্গ হয়ে গেছে। এমন সন্তান যদি কোনো বাবা কোনো মা দুনিয়াতে রেখে যায়, তাহলে আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন ব্যাপারে আল্লাহর নবী বলেছে মান হুসিবা উদ্দিবা, সেদিন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তাহলে ধরা খাওয়া যাবে, বিপদে পড়ে যাবে, আযাবে গ্রেপ্তার হয়ে যাবে। ওদিন যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, তাহলে এমন রাস্তা বানায় যান, এমন সন্তান রেখে যান যে সন্তানটা হবে নাজাতের ওসিলা। প্রিয় হাজরিন, আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ও দিবসকে ভয় করো, ওই দিবসের ভয় করো যেদিন তোমাদেরকে আমার কাছে আসতে হবে, আমার কাছেই ফিরতে হবে। যেদিন আপনজন আপনজনকে ভুলে যাবে, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। যেদিন কাউকে জিজ্ঞাসা করলে প্যাচে পড়ে যাবে, ওদিন যদি আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, তাহলে এমন কিছু আমল বানান যে আমলের ওসিলা করে জান্নাতে যাওয়া যায়। তার মধ্যে একটা আমল হইল, জিন্দিগিতে যতবার রবের নাম নিবেন, ইশকার মহব্বতে নাম নিবেন, জবান দিয়ে কমাস কম প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। সেই সাথে সাথে সন্তানগুলিকে, নিজের একটা সন্তান না হলে আপনি আপনার কোন নাতিপুতি তাদেরকে আলেম বানান, এগুলোর সুযোগ নাই, তাহলে তালেবুল ইলমের খাদেম হয়ে যান। কাসেম না